এখন বাজে 6টা। 6টাতেই রোদ উঠে গেছে, ভাবো তাহলে। সেই ফুলগুলো দেখো কত হয়ে গেছে। গাছগুলো জল দেবো, তাই জল ভরতে দিয়েছি। আমাদের এই কলকে গাছটা ফুলগুলো এমন ওপর দিকে হয়ে থাকে না, মানে পারাই যায় না। আমি এটা ছাদ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, মানে ওপর দিকে এমনভাবে এত ফুল হয়ে থাকে, পারতেই পারি না বেশি। একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ, কিন্তু এই মিষ্টি হাওয়া কতক্ষণ? একটু পরেই তো লু বইবে। সকালের দিকে ছাদে আসাই ভালো। কালকে বিকাল থেকেও একটু হাওয়া দিচ্ছিল। এই যে কলকে ফুলগুলো এই জানলার দিয়ে যতটুকু পাওয়া যায় আর কি তুলতে হয়, তা নাহলে ওপর থেকে দেখলাম তো অনেক হয়ে আছে। নিচে এলাম, নিচে এসে চা বসালাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তোমাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ সকাল সকাল কি করেছি, কানে ফুল গুজে তোমাদের কাছে এসেছি। কেননা ওপরে গেছিলাম, ছাদে গেছিলাম, ছাদ থেকে ফুলটা তুলে আনলাম। একটা ফুল তুলে আনলাম, বেশ ভালো লাগছিল তো, মানে একটা ফুল তুলে নিয়ে যাই। চাটা খেয়ে এই রুমে এলাম, রুমে এসে এই বিছানা টিছানা গোছাবো। চলো দেখতে থাকো তোমরা। আজকে দেখো ঠাকুরের বাসনগুলো জাস্ট একটু মেজে নিলাম, মানে যেমন রোজকার বাসন মাজা হয় সেরকম একটু জাস্ট বুলিয়ে নেওয়া, তাতেই দেখো কেমন পরিষ্কার। গ্লাসগুলো দেখলে বুঝতে পারবে, গ্লাসটা তো পুরো ডুবে থাকেনি, অতটা তো ভিনিগার দিইনি। যে দিকটা ডুবে ছিল সেদিকটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, আর যেদিকটা মানে জলটা পাইনি সেদিকে দেখো। এটা যদি আমি আবার ডুবিয়ে রাখি, মানে এরকম সেম পরিষ্কার হয়ে যাবে। আজকে আর একবার ডুবিয়ে রাখবো এই দিকটা যাতে জলটা থাকে। দেখো বাসনগুলো কীরকম ছিল আর কত সুন্দর আর নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। মানে বেশি খাটুনি করতে হয়নি, জাস্ট একটু মেজে নিলেই পরিষ্কার। এইটাও যেমন একদিকটা জলটা পেয়েছে বলে একদিকটা পরিষ্কার একদম, আর এদিকটা জলটা পাইনি বলে দেখো ওঠেনি এগুলো। এটা আবার ডুবিয়ে দেবো, কালকে আবার মেজে নেবো, আর পুরো ঝকঝক হয়ে যাবে। চলো ধুয়ে নিই এগুলো ভালো করে। আজকে কি রান্না করব বলো তো? এইগুলো এখন আপাতত করছি, তারপরে দেখা যাক কি হয়। আলু ভাজবো একটু, আর মুগের ডাল একটু ভেজে নিচ্ছি, লাউ দিয়ে করব। লাউ দিয়ে হাফ লাউটা ছিল, লাউ দিয়ে মুগের ডাল করছি, আর আলু ভাজা করছি আপাতত। আর একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সটা কাটবো, কেটে ভাজতে দেব, তারপরে দেখছি কি হয়। এদিকে লাউ দিয়ে ডালটা হচ্ছে, আর এদিকে হচ্ছে আলুটা ভাজতে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এই ভেন্ডিটা ভাজবো। এদিকে দুধটা বসিয়ে দিলাম, দুধটা ফুটিয়ে রাখবো। আর এদিকে ঢ্যাঁড়সটা ভাজা দিয়েছি। ঢ্যাঁড়সের তরকারি খেতে ভালো লাগে না, ভাজাটাই ভালো লাগে, তাই বেশিরভাগ সময় একটু ভেজে নিই কম তেল দিয়ে। মানে রোজ তো ভাজা খাওয়াও ভালো নয় না, কোন দিকে যাব? তরকারি করলে খেতে ইচ্ছা করে না, ভাজা রোজ খাওয়া ভালো না, মানুষ কী করবে? এই একটু কম তেলে একটু ভেজে নিচ্ছি আর কি। সকালবেলা ঠাকুরের বাসনগুলো মাজছিলাম, মানে সামনেটাই মাজছিলাম বসে বসে। এত গরম হচ্ছে, এত ঘাম দিচ্ছে কি বলবো, মানে সকালেই ঘেমে যাচ্ছে। এত যত বেলা বাড়বে তাহলে তত কি হবে বলো তো।
দিয়ে গরমকালটা যেন ভালো লাগে না, তাই না? দুধ বসিয়ে দিয়েছি, দুধের দিকে তাকিয়ে থাকতে হবে, মানে দুধের দিকে তাকিয়ে থাকতে হবে, তা নাহলেই উঠলে যাবে। এরকমই সিস্টেম, জানি না কি সিস্টেম এটা। তাকিয়ে থাকবে, উতলাবে না। যখনই তুমি অন্যমনস্ক হয়ে অন্যদিকে কাজ করবে, ব্যাস সব পড়ে যাবে। এক ব্যাগ ভর্তি বাজার এসে গেছে। চলো এগুলো একে একে বের করি, কি কি এনেছে দেখি। ব্যাগেতে আলু আছে, আর এই আঙুর এনেছে, ম্যাগি এনেছে, পেঁপে, ঝিঙে, কুমড়ো, আর এখানে হচ্ছে শসা, করলা, তরুলি আছে, আর এটা হচ্ছে বিচে কলা, আর এটা কাঁচকলা, আর এটা লাল শাক এনেছে। এই হচ্ছে আমাদের আজকে বাজার। চলো এগুলো গুছিয়ে নিই। আবার মাছ এনেছে, মাছ ধোবো। চলো কি মাছ এনেছে আবার দেখতে হবে। চলো আজ কি মাছ এনেছে দেখি। একজন তো খাবে বলে একদম হাঁপিয়ে যাচ্ছে। বাটা মাছ আর রুই মাছ। এই এদিকে সরে যা। চলো মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, এদিকে ও খেতে শুরু করে দিয়েছে। চলো মাছটা ধুয়ে নিয়ে বাটা মাছটা ভাজছি, আর এদিকে রুই মাছটা আছে। বাটা মাছ আর রুই মাছ দিয়ে একটু টক করব। মাছের টকটা করবো বলে আম কেটে একটু ভেজে নিচ্ছি মশলা দিয়ে, আর এদিকে মাছটা ভেজে রেখেছি। এই রান্নাটা করলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে সব। এই তো টকটা হচ্ছে। আজকে আর সর্ষে বাটা দেবো না, সর্ষে বাটা আর গরমে ভালো লাগছে না, এমনি সিম্পলভাবেই করলাম, একটু ফোড়ন টোড়ন দিয়ে। একটু ছাতু করে নিলাম, এটাই খাবো। আজকে আমাদের লাঞ্চ মেনু লাউ দিয়ে মুগের ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে বাটা মাছ আর রুই মাছের টক, আর উচ্ছে আলু আর ভাতে। এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। এই স্নান পুজো সেরে আসলাম, এসে রান্নাঘরে চলে এসেছি। এই আঙুরগুলো এনেছিল না, আঙুরগুলো একটু ধুয়ে নিলাম খাওয়ার জন্য। এই যে এগুলো বসে বসে এখন খাবো। চলো। হ্যাঁ চলো ফ্রেন্ডস, এবার লাঞ্চ করব। ঘরে সব জানলা বন্ধ, মানে একটা জানলা খোলা আছে, একটা জানলা বন্ধ করে দিয়েছি জানলাটা, কারণ এতটা রোদের তাপ আসছে না, সব জানলা দিয়ে দেওয়াটাই ভালো। আর চলো খেয়ে নিই, ঠিক আছে? চলো দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আর কি কি রান্না করেছি আগেই তো বলে দিয়েছি, আর বলার দরকার হবে না। এই খেয়ে এলাম, এবার একটু রেস্ট নেব। চলো আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে। এখনকার মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু, উঠে চাটা করলাম, করে রুটি টুটি করে জামা কাপড় তুলে ভাঁজ করে এই রুমে এলাম, মুখটা ধুয়ে। সকালে ফুলটা দেখো, যেরকম মানে তুলেছিলাম ঠিক সেরকমই আছে। এত গরম গরম যে একটু নেতিয়ে যাবে বা কিছু, সেরকম কিছু নয়, মানে এত সুন্দর হয়ে আছে না, কি বলবো। একটু জল দিয়ে রাখলে আরও ভালো হতো, কিন্তু এমনিই রেখে দিয়েছি ঘরেতে, কিন্তু এখনো পর্যন্ত পুরো তাজা আছে। চলো আবার পরে দেখা হবে, এখন টাটা। চলো ফ্রেন্ডস, এবার ডিনার করব। খাবারগুলো গরম করি, করে খেয়ে নিই, তারপরে আবার আসবো। এই ডিনার করে রুমে এলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।
চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো।